আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাওলানা ফয়সাল আহমদ আল হাবিবি, আমার বাড়ি ভোলা জেলায়। খেদমতের সুবাদে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দি ইউনিয়নে একটা মসজিদ ইমামতি করি। আলহামদুলিল্লাহ, এখানে আজকে 4 মাস যাবৎ, 4 মাস চলতেছে। আল্লাহর ফজল করে ইমামতি করতেছি। শুধু আমি না, প্রতিটা ইমাম খতিব যারা আছেন, মুয়াজ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি কতটা গোপনে গোপনে প্রকাশ্যে প্রকাশ্যে মানসিক হয়রানি, মানসিক নির্যাতিত হচ্ছে মুসল্লি দ্বারা, কমিটি দ্বারা, সমাজবাসীর দ্বারা। তার এক যন্ত্রণাদায়ক, তার এক মানসিক কষ্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এসেছি। ফয়সাল মিডিয়া ভোলায় আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। যারা আপনার মূল্যবান সময়কে ব্যয় করে আমার এই মানসিক নির্যাতনের একটি গল্প বা একটি ঘটনা শোনার জন্য এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ইমাম শব্দের অর্থ হলো নেতা। প্রতিটা মানুষই বুঝেন, জানেন যে ইমাম আপনার নামাজ সহিভাবে হওয়ার এক মূল কারণ। যিনি আপনাকে আপনার ইমামতি করেন বা আপনার নামাজ পড়ান বা আপনাদের মসজিদের কাজগুলো করেন, তো একটা সমাজের একজন ব্যক্তি হচ্ছে, একজন ইমাম হচ্ছে একটা সমাজের নেতা। তো তার ধারাবাহিকতাভাবে আমিও কি একটা মসজিদের যেহেতু খতিব ইমাম, তাহলে আমিও ওই সমাজের ইসলামিক শরীয়তের দৃষ্টিতে শরীয়তের যে সমস্ত দিক নির্দেশনা আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি নেতা। তো যে কথাটি আমি আপনাদের সামনে বলার জন্য এসেছি, আমার মসজিদের চারপাশেই কিন্তু বাউন্ডারি আছে, দেওয়াল আছে। তো বাউন্ডারির ভিতরেই মসজিদ, উজুখানা প্লাস আপনার টয়লেট, বাথরুম, এগুলো প্রস্রাবখানা আছে। তো আমি প্রথমে আসার পরে আমাকে বলছিল যে হুজুর, যখন নামাজ শেষ হয়ে যাবে তো আপনি সাথে সাথে গেট আটকিয়ে রাখবেন, অর্থাৎ মূল ফটক আটকে রাখবেন, সমস্ত কিছু তালা মেরে রাখবেন, যাতে অভ্যন্তরীণ বিষয় যেন কেউ ঢুকতে না পারে। এটা হচ্ছে যে একটা সেফটির জন্য। নামাজ শেষ সব কিছু আটকানো হয়ে যাবে। তো যেহেতু আমিও আবার মসজিদের ভিতরে থাকি, আমার একটা গাড়ি আছে, মসজিদের ভিতরে অজুখানা আছে, মসজিদের ভিতরে মাইক আছে, তারপরে আইপিএস ব্যাটারি আছে, বিভিন্ন কিছু মসজিদের ভিতরে যাবতীয় যন্ত্রাংশ বা বিভিন্ন আসবাবপত্র থাকে। তো এই সমস্ত কিছু সেফটির জন্যই নামাজ শেষ তো আপনি গেট আটকে রাখবেন। তো তার ধারাবাহিকভাবে আমি যতটুকুই পারি সেফটির জন্য আমি সবসময় গেট আটকে রাখি। তো গত 2 দিন আগে, ঈদের পরের দিন আপনার হচ্ছে যে আমি বাজারে গিয়া বা আমার বিষয়ে কমপ্লেন এসেছে যে হুজুর, জোহরের নামাজ 2টা 20 কিন্তু 1:45 বা 1:50 কিন্তু জোহরের নামাজ শেষ হয়ে যায়। তো আমি 2:20 সময় মূল ফটক আটকে রেখেছি। তো বিকালবেলা আমাকে একজন দায়িত্বশীল সমাজের ব্যক্তি, উনি আমাকে বললেন যে হুজুর, আপনি 2:20 সময় মসজিদের গেট আটকে রাখেন কেন? এটা করেন কেন? আপনি এটা খোলা রাখবেন, মসজিদ আল্লাহর ঘর খোলা থাকবে। তো বলছি যে মসজিদ আল্লাহর ঘর খোলা থাকবে, এটা তো স্বাভাবিক, ভালো কথা। তো আপনারাই তো আমাকে বলেছেন যে গেট আটকে রাখার জন্য। কেন? যে উঁচুখানা বাচ্চা পোলাপান পানি এসে খরচ করে, নোংরা করে, এই বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু আটকানো। আর জামাত যদি কোনো মুসল্লি না পায়, এখানে শরীয়তের দৃষ্টিতে মাসালা, কোনো মুসল্লি জামাত পেল না, সে তো মসজিদে আসার তার কোনো জরুরত নেই, সে তার বাসায় জামাতবিহীন নামাজ যে কোনো জায়গায় সে পড়তে পারবে, অসুবিধা নেই। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলি। মসজিদের কমিটিরা বা মসজিদের দায়িত্বশীলরা আইন করেছিল, নামাজ ব্যতীত অন্য কোনো সময় মসজিদের অজুখানা ব্যবহার, বাথরুম ব্যবহার, মসজিদের পানি নামাজবিহীন অন্য কোনো সময় কেউ ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে মসজিদের আইন। শরীয়তের দৃষ্টিতেও কি এটা একটা সম্মত আইন যে নামাজ ছাড়া মসজিদের জিনিস অন্য সময় ব্যবহার নিজের ব্যক্তিগত কাজে করতে পারবে না। তো এখানে শুধু ব্যক্তিরা নয়, এখানে মহিলারাও আসেন মসজিদের অজুখানা থেকে পানি নেওয়ার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন বাচ্চা পোলাপান খেলাধুলা করে এখানে হাত মুখ দিতে আসেন।
তো এগুলো করতে আসলে এক হচ্ছে যে মসজিদের পানিটা অপচয় করা হচ্ছে এবং বাচ্চা পোলাপান উজুখানা নোংরা করতেছে। আরেকটি সমস্যা হচ্ছে আমি পানি উঠিয়ে রাখি, আমি টাঙ্কি ভরে রাখি আমি, যাতে মুসল্লিরা উজু করতে পারে, কিন্তু আমি পানি ভরে রাখি তো একসময় দেখি যে পানি খালি। কেন? মসজিদের গেট খোলা ছিল, এখানে অনেকে নিজের ইচ্ছা মতো পানি নিয়েছে, খরচ করেছে, বাচ্চা পোলাপান খরচ করেছে, অজুখানা নোংরা। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের সাথে বলার পরে বলছে যে হুজুর আপনি এটা কি গেট আটকিয়ে রাখবেন যাতে এই সমস্ত কাজগুলো না ঘটে। তো তার ধারাবাহিকভাবে তাদের কথা অনুযায়ী আমি গেট আটকিয়ে রাখছি। কিন্তু আমার মনে হচ্ছে কি, যেই মুসল্লি সে পানি ব্যবহার করতে পারছে না বা তার স্বাধীন অনুযায়ী ব্যবহার করতে পারতেছে না গেট আটকানোর কারণে বা গেটটা বন্ধ থাকার কারণে, ওই ব্যক্তি মনে হয় নামাজের একটা অজুহাতে ওনার কাছে বিচার দিয়েছিল যে আমি গেট আটকে রাখি, উনি নামাজ পড়তে আসতে পারেন না দুইটা বিশেষ সময়, এটা হচ্ছে জহুরের নামাজ। তো চিন্তা করে দেখেন, তো যেই মুসল্লি বিচার দিয়েছেন আল্লাহ তাআলা তাকে, সে কোন নিয়তে বিচার দিয়েছেন আল্লাহ তাআলাই সেটা ভালো জানেন, কিন্তু যার কাছে বিচার দিয়েছিল উনি একজন দায়িত্বশীল মানুষ। তো উনি আমাকে বলতেছে আপনি গেট আটকে রাখেন কেন? আচ্ছা বলেন, এটার এই যে কথাগুলো এবং আমি যে ওনাকে কোনো প্রতি উত্তরে কোনো কথা বলবো, উনি নিজের কথাই নিজে বলেন, কিন্তু আরেকজনের কথা বোঝার মতো ওনার ক্ষমতা নেই। এই জন্য আমি ওনার সাথে কোনো কথাই বলতে পারিনি। আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে গেট খোলা রাখবো, কোনো অসুবিধা নেই, কিন্তু অযুখানা নোংরা বা এই সমস্ত সমস্যাগুলো যদি ঘটে তাহলে কি করবেন? তখন উনি বলল যে এগুলি পোলাপান দিয়ে পরিষ্কার করবেন। কি বলছে? যে সমস্ত পোলাপান উপস্থিত থাকে তাদেরকে দিয়ে এগুলো পরিষ্কার করবেন। আচ্ছা ভাই বলেন, এই যে নামাজের টাইম ছাড়া অন্য টাইমে বাচ্চা পোলাপান, যখন নামাজের আধা ঘন্টা আগেই তো কাজের জরুরত হয়, তখন আমি বাচ্চা পোলাপান বা এই সমস্ত ছেলে পেলে খুঁজতে যাবো কোথায়? বলেন, আপনারাই বলেন। তাহলে এই যে একটা মানসিক টর্চার, মানসিক নির্যাতন মুসল্লিরা করেন, তাহলে বলেন একজন ইমাম যে নেতা, তার আইন শরীয়তের দৃষ্টিতে যত আইন আছে প্রত্যেকটা মুসল্লিকে এই আইনগুলো মানতে হবে। তাহলে আজকে সমাজে সেই আইন তো নাই, যতটুকুই আছে না কেন সেটুকু তো মানবেই না, বরঞ্চ ইমামকে তারা আইন মানাচ্ছেন, ইমামকে তারা শিখাচ্ছেন। তো এটাও একটা কি মানসিক নির্যাতন? আচ্ছা বলেন, আমি নামাজ শেষ, আমার তো একটু বিশ্রামের প্রয়োজন আছে, আমি নামাজ পড়ে একটু ঘুমাইতে যাব, তাহলে এই সময় আমি গেটটা কোন সময় আটকাবো বলেন? আর গেট যদি আমি খোলা রাখি তাহলে তো মসজিদ খোলা থাকলে অনেক কিছু নিয়ে যাবে চোরেরা চুরি করে, তা বিভিন্ন সমস্যা হইতেই পারে। তাহলে আমি কি গেটের কাছে পাহারারত অবস্থায় থাকবো? আপনারাই বলেন। তাহলে এটা কি একটা মানসিক টর্চার না, মানসিক নির্যাতন না? বলেন। আপনারা অনেকে কমেন্টস করেন যে ইমামতি ছেড়ে দিয়ে অন্য কাজ করেন, অন্য কোনো কাজ করেন। তাহলে ভাই এখান থেকে চলে যাওয়াই কি সমাধান? নাকি সমাজবাসী সমাধান করতে হবে বা সমাজবাসী শুধরাতে হবে, ভালো হতে হবে? বলেন, যারা মসজিদ কমিটিতে আছেন, মুসল্লিরা আছেন, তাহলে এখান থেকে চলে যাওয়াটাই কি সমাধান? অনেকে কমেন্টস করেন, ধন্যবাদ, আপনি মূল্যবান কমেন্ট করেছেন এখানে। তাহলে ভাই এই যে মানসিক টর্চারগুলো আপনারা ইমাম সাহেবদেরকে আপনারা করেন, তাহলে বলেন সে তো একজন মানুষ। তাহলে আপনারা বলে যে একটা কথা আছে যে মাইয়ারমা যে ফুলারমা সে, তাহলে দুই পক্ষের ব্যক্তি যদি আপনি একজন হন, দুইজন, তাহলে দুইজনের পক্ষ থেকে যদি আপনি একা হন তাহলে কিভাবে হবে? তাহলে সম্ভব না। এই জন্য প্রিয় ভাই, যারা এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখেছেন বা আমার কষ্টের একটি কথা আপনারা শুনেছেন, শুধু আমি নয়, বাংলাদেশের জমিনে যত ইমাম, মুয়াজ্জিন, খতিব আছেন সবাই তারা এই মানসিক নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত মুসল্লির দ্বারা এই হয়রানির শিকার। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা যেখানেই আছেন না কেন, আপনি আপনার ইমামকে সম্মান করুন, আপনি আপনার বাবাকে সম্মান করুন, সমাজের মুরব্বীদেরকে সম্মান করুন, এই সমস্ত তরসার থেকে ইমাম সাহেবদেরকে রক্ষা করুন। না হলে ভাই নির্যাতিত হতে হতে তারা একদিন এই মসজিদগুলো থেকে চলে যাবে, তখন বলেন সহি ইমামের পিছনে নামাজ পড়ার জন্য ইমাম খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত খারাপ কাজ হইতে বিরত থাকার তৌফিক দান করুন, নির্যাতন করা থেকে বিরত রাখুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আযাব ও গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে আখলাক ওয়ালা মুসলমান হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত কিছু থেকে হেফাজত করুন, আমিন। দর্শক, ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার অন্তরের ভিতরে যে কমেন্টটা পয়দা হয়েছে সেটাকে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করা থাকেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।